নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করছি মিথুন, জেমিনাই আহ, রাশির, মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। ভালো করে বুঝবেন, মিথুন হলো বুধের রাশি। হ্যাঁ, বুদ্ধি বেশি আপনাদের, কিন্তু সরল বুদ্ধি। জটিল আপনারা কোনোদিন ছিলেও না, জটিল আপনারা কোনোদিন ছিলেনও না, আর আগামীতেও কিন্তু হতে পারবেন না। হ্যাঁ, আপনি একসাথে দুটো কাজ করতে ভালোবাসেন, মাল্টিটাস্কিং ক্যাপাসিটি আপনার মধ্যে আমরা দেখতে পাই। যে কোনো পরিস্থিতিকে আপনি খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন। কিন্তু এত বুদ্ধি, এত ট্যালেন্ট, এত ম্যানেজমেন্ট ক্ষমতা, এত ম্যানেজমেন্ট পাওয়ার, এত কিছু থাকার সত্ত্বেও আজকে মিথুনের ফেলিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন কেন ফেলিয়ার হয়ে যাচ্ছে এই মুহূর্তে? কেন সম্ভাবনাটা অনেক বেশি? আপনি কাজ ঠিকঠাক করতে পারছেন না, ম্যারেজ লাইফটাকে ঠিকঠাক পরিচালনা করতে পারছেন না, যেখানেই যাচ্ছেন, যে ক্ষেত্রেই যাচ্ছেন, সেখানেই একটা ঘোরতর অসুবিধা আপনি কিন্তু কম হোক বেশি হোক ফেস করছেন। আপনার সব থেকে বেশি খারাপ কোথায় লাগে, আপনার সবচেয়ে বেশি খারাপ কোথায় লাগে জানেন? যখন আপনি দেখেন যে আপনার থেকে লো ক্যাটাগরির কিছু মানুষ তারা চাকরি পেয়ে যাচ্ছে। আপনি যখন এটা রিয়েলাইজ করেন যে আপনার এত ভালো মেন্টালিটি, কিন্তু যাদের মেন্টালিটি ক্রুর, যারা ভালো নয় মানসিকভাবে, তারা একটা খুব সাকসেসফুল লাভ লাইফ মেনটেন করছে, কিন্তু আপনার বেলায় সেখানে বাধা বিঘ্ন অশান্তি কেন? আপনি প্রশ্নের উত্তর খোঁজেন কিন্তু উত্তর খুঁজে পান না। আমি জানি মিথুন রাশির সেই প্রশ্নগুলির উত্তর দেব। দেখুন, সবার প্রথমে আমি দুটো কথা আপনাদের বলতে চাই। দুটো কথা, দুটো ভুল আপনি করেন এবং জুলাই এই দুটো ভুল আপনার জন্য খুব খারাপই হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে অতিরিক্ত ফোকাস না রাখা, কনফিউশন স্টেজে থাকা। আপনি দ্রুত আপনি দ্রুত একটি জিনিস থেকে অন্য জিনিসে মুভ করে যান, আপনার ফোকাস পরিবর্তন হয়। আজকে এটা নিয়ে আপনি মেতে আছেন, কালকে গিয়ে দেখা যাচ্ছে না আপনার মতামত, আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন চেঞ্জ হয়ে গেল। ডুয়াল মানসিকতা, দ্বিস্বভাব। এই দ্বিস্বভাব আপনার জন্য ভালো না। আমি আবারও বলি, এই দ্বিস্বভাব আপনার জন্য ভালো নয়। আর দ্বিতীয় যে ভুল, আপনি সবাইকে না নিজের প্ল্যান, আপকামিং প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সপ্তবার্ষিকী পরিকল্পনা বা পঞ্চমাসিক পরিকল্পনা বা ত্রৈমাসিক পরিকল্পনা আপনি বলে দেন। ডোন্ট ডু দ্যাট। জুলাই মাসে প্লিজ আমার অনুরোধ, আপনি আপনার পরিকল্পনাগুলো কাউকে বলবেন না, কাউকে বলবেন না, প্লিজ কাউকে বলবেন না। এটা বললে সমস্যা হয়ে যাবে। কারণ আমি বহু ক্ষেত্রে দেখেছি আপনার আইডিয়া অন্য লোকে চুরি করে নেয়। আমি চুরি শব্দটাই ব্যবহার করলাম। আপনার ধারণা, আপনার কনসেপ্ট অন্য মানুষ চুরি করে নেয়। আর চুরি করা নেওয়া মানে কি? আপনি অসফলতার দিকে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যান। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি পড়াশোনার ক্ষেত্রে আসি সবার প্রথমে, আমি বাকি বিষয় অনেক কিছুই কভার করব। যারা পরীক্ষায় অসফল হয়ে রিপিট করতে চাইছেন, একদম সিম্পল কথায়, জয়েন্ট দিয়েছেন ভালো হয়নি, নিট দিয়েছেন বুঝতে পারছেন হবে না, আপনি রিপিট করতে চাইছেন, আমি আপনাকে বলছি আপনাদের জুলাই মাসে আপনার গ্রহ অবস্থা বুদ্ধির তীক্ষ্ণতাকে বৃদ্ধি করবে। বুধের কৃপায় আপনার পুরনো ভুলগুলো আপনি শুধরে নিতে পারবেন এবং যে কারণে আপনি সঠিক পথে চলতে পারবেন, নতুন উদ্যমে চলতে পারবেন। হ্যাঁ, রিপিট করা যায়, বার্চারটা দেখা দরকার রিপিট করার ক্ষেত্রে, অবশ্যই আমি বলবো। কারণ যার জন্মছকে মেডিকেল নেই সে যদি নিট নিয়ে পড়ে, যার বার্থ চার্টে হয়তো, হ্যাঁ এটা হয় না যে হবেই না, কোনোদিন হয়, এটা সম্ভব। আজকে আপনি সব থেকে ভুল প্রফেশনে থাকলেও যদি আপনার জন্মছকে প্রফেশনাল জায়গা ভালো থাকে, কিছু ফল তো পাবেন। ভালো মন্দ ফল হোক, যাই ফল হোক, ফল তো পাবেন। তবে এ মাসে আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে এবং মিথুন পূর্ণ উদ্যম পূর্ণ উদ্যমে রিপিটার হতে চলেছেন অনেকে, আমি বলছি, এবং তারা আগামীতে সফলতা পাবেন। তবে আমি বলে দেবো, যারা অলরেডি রিপিটার ছিলেন, 1-2 বছর 3 বছর ট্রাই করেছেন, হয় হরোস্কোপ দেখে ডিসিশন নিন, অথবা আপনি অ্যাডমিশন নিয়ে নিন, যেখানেই হোক একটা অ্যাডমিশন নিয়ে নিন। মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা হায়ার এডুকেশন করতে চান, ইউ লাভ টু রিড, ইউ লাভ টু ডু হায়ার এডুকেশন, এবং আমি মনে করি আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন রিগার্ডিং ইউর এডুকেশন, আপনার বিদেশ যাওয়ার চেষ্টা আপনার পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সফল হতে চলেছে। বিদেশ যাত্রার কানেকশন আছে, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাওয়ার সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো। প্লিজ প্লিজ
কনফিউজড হবেন না। এই মাসে তাড়াহুড়ো করে কোনো পেপার সাবমিট করবেন না। ডু নট টেক এনি ডিসিশন ইন আ হারি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। হ্যাঁ, মাসের দ্বিতীয় ভাগে আমি বলবো এই সময়ে আপনি আপনার রিসার্চের মোড় ঘুরে যাবে, আপনার বিদেশ যাত্রার মোড় ঘুরে যাবে, আপনার বিদেশে যে পরীক্ষাগুলো দিয়েছিলেন স্কলারশিপের জন্য সেই জায়গায় ডেভেলপমেন্ট হবে, এবং যাদের ফান্ডিং আটকে গেছে, আমরা জানি, আমরা বৈদেশিক সরকার সম্পর্কে পরিচিত, আমরা জানি যে কি সিচুয়েশন হচ্ছে, এবং কিছুটা সেই সিচুয়েশনের বর্ণনা আপনাদের থেকেও শুনেছি। আমি বলে দিচ্ছি, যাদের ফান্ডিং আটকে গেছে না, তারা চিন্তা করবেন না, প্লিজ চিন্তা করবেন না, ফান্ডিং আবার আসবে, পুনরায় ফান্ডিং প্রাপ্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। তবে প্রেমের ভাগ্যটা মিথুনের এই সময়ে ভালো নেই। যেটা ভালো নেই সেটা তো ভালো নেই বলবো। প্রেমের ভাগ্যটা ভালো যাচ্ছে না। প্রেমের ক্ষেত্রে বারবার ধোঁকা আসছে আপনার। যাকেই বিশ্বাস করছেন সেই ঠকিয়ে চলে যায়। কি জ্বালা! যাকেই একটু বিশ্বাস করছেন সেই ঠকিয়ে চলে যাচ্ছে মিথুনের। খুব কষ্টের ব্যাপার যে কাউকে পূর্ণাঙ্গ বিশ্বাসটুকু আপনি করতে পারছেন না, তাই না? পাচ্ছেন না। আমি আপনাকে একটা কথা বলি, জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে প্লিজ একটু প্র্যাকটিক্যাল হবেন। সম্পর্কের মধ্যে থার্ড পার্টি প্রবলেম আপনাদের অনেকের মধ্যে আছে, এবং যাদের রিলেশনশিপে ভয়ানক ডিস্টার্ব করে রেখেছে। আপনি রিয়েলাইজ করতে পারেন, কিন্তু আপনি মুভ অন করতে পারছেন না। আমি বুঝি মিথুন রাশির এই মুভ অন করার সময় হচ্ছে জুলাই। তবে যারা সিঙ্গেল আছেন, যারা রিলেশনশিপ চাইছেন, অ্যাপ্রোচ করতে চাইছেন কাউকে, ভালো লেগেছে, দীর্ঘদিন কথা বলেন, একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার তার সাথে আছে, একটা ফ্রেন্ডলি আচরণ তার সাথে আছে, ইউ ওয়ান্ট টু কনভিন্স হিম অর হার, আপনি তাকে কনভিন্স করতে চান, আপনার ভালোবাসার অ্যাপ্রোচ করতে চান, প্রপোজাল দিতে চান, আমি বলবো জুলাই ইজ দ্য রাইট টাইম। বাট অবশ্যই জুলাইয়ের 15 তারিখের পর, এটা মাথায় রাখবেন। আমি আপনাকে বলছি, আপনার ম্যারেজ লাইফে যাদের হয় না যে সম্পর্কের জায়গাটা এত ডিস্টার্ব, আপনারা বর্তমানে হয়তো সেপারেট আছেন, ম্যারেজ লাইফে যারা সেপারেট আছেন, অলরেডি সেপারেট আছেন, মাথায় রাখবেন আপনার বিবাহিত জীবনে শান্তি ফিরবে। আপনার পরিবার বৃদ্ধির, নতুন সদস্যের আগমন, সন্তান লাভের একটা সুন্দর যোগ তৈরি হয়েছে মিথুন রাশি। তবে মিথুন রাশির টাকা আসছে, কিন্তু টাকা জমছে কোথায়? এতদিন চাকরি করছেন বা প্রফেশনে আছেন, কোথায় টাকা? আপনি মাঝে মাঝে নিজে হিসাব খুঁজে পান না, আপনার হাতে কিন্তু ফাইনালি টাকা জমছে না, এটা অস্বীকার করতে পারবেন না। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি নিছক বিলাসিতার কারণে, বন্ধু বান্ধবের কারণে, লোন মেটাতে গিয়ে আপনার টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, জুলাই মাসে আপনাদের মানি ম্যানেজমেন্ট কিন্তু খুব স্ট্রং করতে হবে, বাজেট ম্যানেজমেন্ট খুব স্ট্রং করতে হবে। এই মাসে আবেগের বশে কাউকে টাকা ধার দেবেন না, আই রিপিট, এই মাসে আবেগের বশে কাউকে টাকা ধার দেবেন না। কথা যখন বলবেন না, এই মাসে লাগাম রাখতে হবে আপনার কথার উপরে। আপনার একটা ভুল রসিকতা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্কে, মাইন্ড ইট। কোনো লিগাল ডকুমেন্টস খুব ভালো করে না পড়ে এ মাসে সই করা আপনার মোটেই উচিত হবে না। অনেক সময় দেখা যায় কোনো অচেনা মানুষ, অজানা মানুষ, তারা এসে কিছু প্রপোজাল দেয়, অনেকে টাকা ইনভেস্টমেন্ট করেন, চিট ফান্ড হয়, আপনার চেনা মানুষ আপনাকে প্রলোভন দিতে পারে, আপনি বিপদে পড়তে পারেন। তাই চেনা মানুষ থেকেও সাবধানে থাকবেন। দেখুন, আমি একটা কথা বলি, আপনাদের 3টি নক্ষত্র, একটা মৃগশিরা দেবগণের নক্ষত্র, নক্ষত্র আদ্রা নরগণের নক্ষত্র, এবং পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র। খুব পজিটিভ নক্ষত্র পুনর্বসু, বাকিরাও পজিটিভ। মৃগশিরার সব থেকে বড় হচ্ছে প্রফেশন, দারুণ কোয়ালিফাইড আপনি, আপনার চোখের সামনে থেকে অনেক লো ক্যাটাগরির লোকজন ভালো চাকরি পেয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না কি করবেন, আপনি কনফিউজড। প্রমোশন পাচ্ছে তারা, আপনি কনফিউজ, আপনার পাওয়া প্রমোশন, আপনার পাওয়ার কথা ছিল, তারা পাচ্ছে। আপনি চাকরি করছেন, বাট হোয়ার ইজ দ্য স্যাটিসফ্যাকশন? সেই স্যাটিসফ্যাকশনটা মিথুনের নেই। জুলাই মাসে আপনার রাশির দশমপতি গ্রহ আপনার দ্বিতীয় অবস্থান করছে, আপনার প্রফেশনাল জায়গাটা অনেক এনহান্স করবে, অনেকে চাকরি পাবেন মিথুনের, বিশেষ করে মৃগশিরার অনেকে চাকরি পাবেন। অনেকে ক্যাম্পাসিংয়ে বসছেন, ভালো চাকরি আসছে না, একটা ফ্রাস্ট্রেশন থেকে যাচ্ছে, এই ফ্রাস্ট্রেশন থেকে আপনি বেরোতে পারবেন। আমার কথা মিলিয়ে নেবেন, দেখবেন অনেকে চাকরি পাচ্ছেন, নতুন চাকরি পাচ্ছেন, চাকরি পাওয়ার প্রবণতাটা বাড়ছে। তবে আমি বলে দিই, যারা মিডিয়া লাইনে আছেন, কনসালটেন্সি প্রোভাইড করেন, শেয়ার মার্কেটে আছেন, রাইটিং করছেন, ইন্ডিপেন্ডেন্ট অথর হিসেবে কাজ করছেন,
এই সময়টা বেশ ভালো মিথুনের মৃগশিরার। মৃগশিরার এডুকেশনাল দক্ষতা বাড়বে, জয়েন্ট বা বিভিন্ন এন্ট্রান্সে কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা বেশি, প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে লাভ বাড়বে। তবে বাস্তু সমস্যায় জীবন জেরবার। মিথুনের মৃগশিরার বাস্তু সংক্রান্ত সমস্যা এই মুহূর্তে প্রবল বেশি। বাস্তু থেকে একটু নিজেকে সেফ রাখার চেষ্টা করতে হবে। বাস্তু রিলেটেড প্রবলেমটা যেহেতু বেশি, নিজেকে যতটা সেফ রাখতে পারেন ততটা সেফ রাখতে হবে। নক্ষত্র আমি যদি বলি আদ্রা, আদ্রা নক্ষত্রের সব থেকে বড় সমস্যা হচ্ছে ফাইন্যান্স, টাকা নেই, লাইবিলিটিস, বিভিন্নভাবে লাইবিলিটিসের মধ্যে জড়িয়েছেন, বিভিন্নভাবে টাকার সমস্যায় জড়িয়েছেন। হ্যাঁ, আপনি চান টাকা, সবাই চায় যে টাকা থাক তার কাছে। মৃগশিরা একরকমভাবে চললেও আদ্রার ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব প্যাথেটিকভাবে চলছে। একদম পরিষ্কারভাবে বললাম আদ্রার ফাইন্যান্সের জায়গাটা খুব প্যাথেটিকভাবে চলছে। ফাইন্যান্সিয়ালি আদ্রা খুব নেগেটিভিটির মধ্যে আছেন, খুব শকিং পরিস্থিতির মধ্যে আছেন। দেখুন, আই ওয়ান্ট টু সে, আমি আপনাকে বলতে চাই যে সমস্ত আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা ফাইন্যান্সিয়ালি খুব নেগেটিভিটির মধ্যে আছেন তারা ইমপ্রুভমেন্ট পাবেন। আদ্রা নক্ষত্রের দাম্পত্য জীবনে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আপনার ধর্মপত্নী বা আপনার হাজব্যান্ড বা তার দিক থেকে কিছু আর্থিক সহযোগিতা কিন্তু আসতে পারে। আদ্রার এই জায়গাটা খুব স্ট্রং। পৈতৃক দিক থেকে কোনো সম্পত্তি বা কোনো আটকে থাকার সম্পত্তি, যে সম্পত্তির টাকা এতদিন পাওয়ার কথা ছিল কিন্তু আপনি পাননি, সেই ধরনের কোনো সম্পত্তি পেতে পারেন। যে সমস্ত আদ্রার জাতক জাতিকারা প্রফেশনাল লাইফে ডিসস্যাটিসফাইড, সম্পূর্ণ ডিসস্যাটিসফাইড, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে, স্যাটিসফ্যাকশন কিছুটা বাড়বে, তবে চেঞ্জের মাধ্যমে। একটা চেঞ্জ আদ্রার এক্সপেক্ট করছি। অনেকের আদ্রার অনসাইট সেটেলমেন্টের চেষ্টা করছেন, তাদেরও কিন্তু একটা চেঞ্জ এক্সপেক্ট করছি। আদ্রার এই চেঞ্জের ভাইবসটা খুব স্ট্রং বলে আমার অন্তত পক্ষে মনে হলো। তবে আমি লক্ষ্য করলাম পুনর্বসুর যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন, একাডেমিক লাইনে আছেন, দেখুন সবাই তো সুখী হতে চায়, সবাই তো স্টেবিলিটি চায়, বাট পুনর্বসু কিন্তু স্টেবিলিটি পাচ্ছেন না। আমি আপনাকে এতটুকু কথা বলতে চাই, পুনর্বসু নক্ষত্রের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মাত্রা আছে, এডুকেশনাল দক্ষতাটা বাড়বে পুনর্বসুর, বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিশন রিলেটেড পজিটিভিটি পুনর্বসুর বাড়বে। যে সমস্ত পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা বিদেশ যেতে চাইছেন এডুকেশনাল পারপাস, অন্য কোনো দূরে যেতে চাইছেন এডুকেশনাল পারপাস, আমি আপনাকে বলে দিচ্ছি পুনর্বসুর এডুকেশনাল পারপাস একটা গতি বৃদ্ধির সম্ভাবনা দেখছি। বিদেশ যাত্রা দেখছি পুনর্বসুর এডুকেশন নিয়ে, রিসার্চের জায়গা দেখছি পুনর্বসুর এডুকেশন নিয়ে। অনেকে নেট দিলেন, জিআরএফ এক্সপেক্ট করছিলেন কিন্তু পারেননি বা পাননি, সেটা ঠিক আছে, এক্সপেকটেশন রাখুন, এর পরেও পরীক্ষা হবে, সেটা অ্যাটেন্ড করুন। আমার কোথাও যেন গিয়ে দৃঢ়ভাবে মনে হয় পুনর্বসুর একাডেমিক লাইনে বিস্তর সফলতা পাবেন। সন্তান ভাগ্যটা মাঝে পুনর্বসুর বেশ খারাপ হয়ে গেছে, এবং পুনর্বসুর সঙ্গ এই সময় কিন্তু অনেকের ভালো না। দেখুন, আপনি নির্মল রাশি, একটা ঝুড়ির মধ্যে 10টা ভালো আম আর একটা পচা আম থাকলে কি হয় জানেন তো? সেই 10টা ভালো আমই নষ্ট হয়ে যায়। প্র্যাকটিক্যালি মাথায় রাখতে হবে, আপনাদের এই সঙ্গটাকে ঠিক করতে হবে। পুনর্বসুর এই মুহূর্তে যে কোম্পানি আছে, মানে সহচর আছে, সেটা কিন্তু ভালো না। তবে আমি বলে দিই, পুনর্বসু বা মৃগশিরা বা আদ্রা জুলাই মাসে ভালো থাকার জন্য 3টে রুলস। ফার্স্ট হচ্ছে ফোকাস অন ওয়ান থিং, একটা কাজে নিজেকে ফোকাস করুন। একসাথে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, আর আপনি 4 নৌকায় পা দেওয়ার চেষ্টা করছেন, ইটস আ ভেরি রং ডিসিশন টেকেন বাই ইউ। মানি ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে, হ্যাবিট ট্র্যাক, এক্সপেন্স ট্র্যাক, এটা মেনটেন করুন। সেভিংসের উপরে জোর না দিলে প্রবলেম বাড়বেই। অ্যান্ড এই মাসে আপনার নার্ভের সমস্যা, অতিরিক্ত চিন্তার কারণে অনিদ্রা বা স্লিপ সমস্যা দেখা যেতে পারে। প্রতিদিন প্রাণায়াম করুন, একটু মেডিটেশন করতে হবে আপনাকে। দেখুন, আপনার মধ্যে যে বুদ্ধি আছে, প্রত্যুৎপন্ন মতিত্ব আছে, তা ব্যবহার করলে দুনিয়ার কোনো বাধা আপনার ক্ষতি করতে পারবে না। জীবনে যতই প্রবলেম আসুক, জুলাই মাসে গ্রহদের শুভ অবস্থান আপনার জীবনে একটি পজিটিভ ইমপ্রুভমেন্টের রাস্তা খুলে দিচ্ছে। নিজের প্রতিভার উপর ভরসা রাখুন, এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকতে হবে সবাইকে আমাদের। ভালো থাকুন, শ্রী গণেশের চরণে থাকুন, বলুন জয় শ্রী গণেশ।